হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপফুলি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আফটার লং লং টাইম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি কোরিয়ান ড্রামা। এই ড্রামাটির নাম হচ্ছে গিয়ে 2020। তো এটা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে প্রচণ্ড লেভেলে হাইপ সৃষ্টি করছে, আর অনেক জায়গায় এটা রিলস ভিডিও আমি দেখছি। তো তাই ভাবলাম আপনাদের জন্য এটা নিয়ে আসি। আর আমার এক ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, সে বিনীত অনুরোধ করছে এই সিরিজটা এক্সপ্লেন করার জন্য। তো ওকেও ধন্যবাদ আমাকে সাজেস্ট করার জন্য। তো লেটস এনজয় দ্য এক্সপ্লেন। তো ড্রামাটির শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরোইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক তার অপোজিট সাইডে আমাদের হিরোইন কেমনভাবে জানি একটু তাকিয়ে রয়েছে ভয়ের চোখে। হঠাৎ করে যখন আমরা দেখতে পাই আমাদের হিরো ঘাটটা ঘুরায়, তার মা তার গালে ঠাস করে একটা চড় মারে। আমরা জানতে পারি যে মেয়েটির নাম হচ্ছে দাহি, এবং সাথে দাঁড়িয়ে যে তাকে চর মারলো সেটি হচ্ছে তার মা। তো দাহির মা দাহিকে ও চর মারলো কেন সেটা আমাদের জানতে হলে আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। তো ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই দাহি তার মার সাথে কলেজে যাচ্ছে গাড়ি করে, আর তার মাকে বলতে শুনি দাহি যাতে পড়ালেখার বাইরে অন্য কিছু যাতে না করে, তার দিকে একটু বেশি খেয়াল রাখে। মানে কিছু গার্জিয়ান আছে না, মানে ছেলে মেয়েদের পিছু ছাড়া না, সবসময় কেয়ার করে। তো এরকম টাইপের হচ্ছে ওর মা। তারপর দাহির মাকে আমরা বলতে শুনি 6টার সময় তোর ক্লাস শেষ হয়ে যাবে, আমি তোকে নিতে আসবো, তুই 6টার সময় কলেজের বাইরে যাবি না। তারপর দেখি তার মা এসব বলাতে দাহির মনটা একটু খারাপ হয়ে যায় এবং দাহি কোনো কিছু উত্তর দেয় না। আর দাহি তার মার কারণে আজ তার কোনো বন্ধু বান্ধবী নেই, আর বন্ধু বান্ধবী না থাকার কারণে সে অনেকটা সময় একা ফার্স্টেশনে ভুগে, মানে একা একাকিত্ব বোধ করে। দাহির মা দাহিকে কলেজে নামিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আমরা দেখতে পাই এই সিরিজের মেইন হিরো হিউন, সে কলেজে গান নিয়ে ব্যস্ত। আসলে বলতেই ভুলে গিয়েছিলাম, আমাদের হিরো একজন প্রফেশনাল সিঙ্গার। তারপর সে গান গাওয়ার জন্য, গানের আইডিয়াটা বার করার জন্য সে ক্লাস থেকে চলে যায়। তারপর আমরা দেখি আমাদের সুন্দরী নায়িকা দাহি কলেজে প্রবেশ করে এবং সে একা একটা সিটে বসে থাকে। আমি থাকলে পাশে গিয়ে বসতাম। তারপর প্রফেসরকে বলতে শুনি যে আমাদের কলেজে একটি সুন্দর পরীক্ষার আয়োজন করা হবে, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আর তোমরা দুজন করে একটি দলভুক্ত হও, তারপর অ্যাসাইনমেন্ট তৈরি করো। কিন্তু আমরা দেখি দাহির টিমে কেউ জয়েন হয় না। তো এখানে দাহির টিমে জয়েন হওয়ার জন্য জুন চলে আসে, আর জুন হচ্ছে দাহির হাই স্কুল লাইফের ফ্রেন্ড। অর্থাৎ দাহি এত মিশে না, কিন্তু ছেলেটা দাহির জন্য খুব পাগল, ওয়ান সাইডেড লাভ। আর ছেলেটা পড়ালেখা অনেক ভালো পারে এবং মেয়েরা তার জন্য ক্রাশ। কিন্তু আমাদের জুন হচ্ছে এক নারীতে আসক্ত, সে দাহির জন্য পাগল। সে দাহির পাশে বসে এবং অ্যাসাইনমেন্ট করতে শুরু করে, আর দাহিকে প্রচণ্ড লেভেলে হেল্প করে। তো আমরা হিউনকে দেখতে পাই, সে নিজের জন্য গান তৈরি করছে, কিন্তু তার গানটা পুরোপুরিভাবে সাকসেস হচ্ছে না, তো সেই জন্য খুব কষ্ট পায় বেচারা। অন্যদিকে আমরা দাহিকে দেখতে পাই, যখন ক্লাস শেষ হয় ঠিক তখনই তার মা তাকে মেসেজ দেয়, বলে যে আমি আসতেছি, তোকে নিতে যাব। আর ঠিক তখনই আমরা দেখতে পাই তার সিনিয়র একজন ছেলে কিজুন পিছন থেকে তার মেসেজগুলো দেখে ফেলে এবং বলে, তুমি কি এখনো বাচ্চা? তোমার মা কেন তোমাকে মেসেজ দেয়? আমি তোমাকে নিয়ে ড্রপ করে আসি, চলো। কিজন এসব বলাতে আমাদের দাহি খুব মন খারাপ করে, খুব কষ্ট নিয়ে বেঞ্চের এক পাশে যেয়ে বসতে চেষ্টা করে এবং পারছিল না। কিজন অনবরত কথা বলে যাচ্ছিল, আমার মতন বাঁচালো না, একটা উল্টাপাল্টা কথা বলতেই থাকে। তারপর তাকে বাঁচানোর জন্য আমরা দেখি জুন এসে পড়ে এবং জুন এসে বলে, দাহি চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপর দেখি তারা দুজন চলে যায়। পিছন থেকে কিজন বলে, তুই ওরে এই জীবনে পাইবি না। আর কিজন বেচারাকে আমরা বলতে শুনি যে সব মেয়েরা এই জুনের জন্য এত পাগল কেন। আর যখন দাহি ক্লাস থেকে বের হয়ে যায় তখন টিউশন টিচারের সাথে তার দেখা হয়। টিউশন টিচার তাকে বলে, শোনো তোমার সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর ইচ্ছা মতন কতক্ষণ বয়ান ছাড়ে, বলে যে তোমার আরও ভালো করে পড়তে হবে, এইসব পড়া চলবে না। কিন্তু আমাদের দাহি আসলে যেভাবে চাপ দিতেছে তেমন না। দাহি কিন্তু প্রচণ্ড ভালো একজন স্টুডেন্ট এবং ক্লাসে সবসময় টপ মার্কস নিয়ে আসে। টিউশন টিচারের কথা শুনে আমাদের দাহি খুব কষ্ট পায় এবং প্রচণ্ড মনমরা হয়ে বসে থাকে। তারপর আমাদের জুন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে নিয়ে বাইরে চলে এসে তাদেরকে বলে যে শোনো, আজকে আমাদের স্কুলে না একটা পার্টি আছে, তো আসবে নাকি রাত্রেবেলা? আমাদের দাহি খুব চিন্তা করে বলতেছে, আসবো কি আসবো না। এই চিন্তা যখন করতেছে ঠিক তখনই আমাদের নায়িকার মা মেসেজ দেয়, বেরিয়ে কিচ্ছু বোঝে না, অকালে কাম করে। তার মা মেসেজ দিয়ে বলে, আমি তোমাদের কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি সুন্দর করে আমার কাছে চলে আসো, এবং কি ফোনও দেওয়া শুরু করে। জুন কয়, যাও আজকে বোধহয় তোমার সাথে আমার আর কথা হলো না। আর আমাদের হিরোইন দাহিকে দেখতে পাই, সে তার মায়ের বিরুদ্ধে রেগে গিয়ে সে বলে যে আমি আজকে কলেজ পার্টিতে যাব এবং রাত্রেবেলা পার্টিতে অংশগ্রহণ করব।
আর আমরা হিরোইনকে দেখতে পাই সে বসে বসে কম্পিউটার চাপতেছিল। হঠাৎ তার বন্ধু তাকে ফোন দেয়, বলে যে দোস্ত আজকে বিশাল বড় একটা পার্টি আছে, তাড়াতাড়ি চলে আয়, চিল হবে মামা। তারপর বলে কই 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 আমাদের স্কুলে, তাড়াতাড়ি করে চলে আয় তোরা। তারপর আমরা দাহিকে দেখতে পাই সে তার মাকে ইগনোর করে কলেজের পার্টিতে অংশগ্রহণ করে এবং তার সব বন্ধুদের সাথে একসাথে আড্ডা দেয় এবং অনেক ফুর্তি করা শুরু করে। তারপর আমরা দাহিকে অনেক চিন্তিত দেখতে পাই যে তার মা তাকে বাসায় গেলে মারে নাকি আর বকা টকা দিবে নাকি, এই সেই নিয়ে চিন্তা করে আর তার ফোন চেক করে। আর তারপর ইউনা নামের মেয়েকে আমরা দেখতে পাই যে দাহিকে এবং জুনকে একসাথে দেখে জেলাস ফিল করতেছিল, কারণ সেও আমাদের জুনকে পছন্দ করে। শালার কপালটা। তারপর জুনের অন্য ফ্রেন্ডরা বলে আয় দোস্ত আজকে একটু ড্রিঙ্ক করি, অনেকদিন ধরে ড্রিঙ্ক টিং করা হয় না। তারপর জুন এখান থেকে উঠে চলে যায়, আর উঠে চলে যাওয়ার সাথে সাথে আমাদের দাহিকে সবাই অপমান করা শুরু করে এবং অনেকে অনেক কথা বলে। কিন্তু দাহির এসব গায়ে লাগছিল না, কারণ সে তো তার মায়ের মেসেজ নিয়ে ব্যস্ত ছিল। আর তার মায়ের মেসেজ দেখতে দেখতে চিন্তা করে যে এখন কি আমি বাসায় যাব না কি বা কী করবো। তো অনেকজন চিন্তা করে আর ওনারা বলা বলি করছিল যে জুন আর দাহি কি একসাথে রিলেশনশিপে আছে নাকি। আর একজন মেয়ে তো দাহিকে প্রশ্ন করেই বসে, আর দাহি বলে না না আমাদের মধ্যে এসব কিছু নেই, আমরা হচ্ছি জাস্ট ফ্রেন্ড। তারপর এখানে আমরা কিজনকে দেখতে পাই সেও দাহিকে এসে ইচ্ছা মতন অপমান করে, চান্সে পাইছে এবং ম্যাডারে ইচ্ছা মতন কই দিতেছে। তো বলতেছে যে কি ব্যাপার তোমার মা কি এখনও মেসেজ টেসেজ দেয় নাকি যে তোমার যাইতে হবে। তারপর এইসব দেখে যখন দাহি চলে যাচ্ছিল তখন দাহির হাতটা কিজন ধরে ফেলে, তাকে যাইতে দেয় না। দাহি এসব দেখে আরও রাগ ওঠে এবং কিজনকে একটা ঠাস করে একটা চর মারতে যায় এবং কি হাতটা যখন তার চর মারতে যাবে নিচে ঠাস করে গ্লাসের মধ্যে যায় লাগে, তো গ্লাস ভেঙে যায় এবং সবাই তার দিকে হা করে তাকিয়ে দেখে। আর সবাই মনে করে দাহি কী জানি করছে, কী বড় জানি একটা অপরাধ করে বলছে। তো দাহি এসব কথা চিন্তা করে আরও নার্ভাস ফিল হয় এবং দাহি চিন্তা করে যে আমার এখানে আর থাকা যাবে না, খুব খারাপ লাগে মেয়েটার জন্য। তারপর এইখান থেকে দাহি চলে যায়। আর দাহি চলে যাওয়ার পর জুন এসব পরিষ্কার করে, কাজ টাজ পরিষ্কার করে দেয়। আর দাহি যখন এই জায়গা থেকে বের হবে ঠিক তখনই তার মার মেসেজ দেখে, বলে কই তুই। আর এতগুলো ফোন দিকে তো দাহির তো অবস্থা খারাপ, তার মা অনেক ফোন দিতেছে। ঠিক তখনই আমাদের হিরোইনকে দাহি কিছু বলতে যাবে, তখনই তার মা এসে গালটার মধ্যে ঠাস করে একটা চর বসায় দেয়, অর্থাৎ ব্রাজিলের 5টা বিশ্বকাপ তার গালে বসায় দেয়। তো এখানে আমরা দাহির মাকে বলতে শুনি তুমি কোন সাহসে কার অনুমতিতে বাসা থেকে বের হয়ে তুমি এই জায়গায় আসছো রাত্রেবেলা। তো এইসব আমাদের হিউন দেখতেছিল আর চিন্তা করতেছিল মেয়েটার কত জানি কষ্ট। আর দাহি হাউমাউ করে কান্নাকাটি করতেছিল, এটা আমরা দেখতে পাই, জিনিসটা খুব খারাপ লাগে। আসলে প্রত্যেকটা মেয়ের হয়। আর আমরা দেখি আমাদের হিয়ন অর্থাৎ আমাদের হিরো ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর ফ্ল্যাশব্যাকে যায় দেখে দাহি কান্নাকাটি করতেছে। এটা হাই স্কুল লাইফের কাহিনী, আর হাই স্কুলে হিয়ন দাহির সাথেই পড়তো। আর দাহি একটা পরীক্ষার রেজাল্ট খুব খারাপ করছিল, তাই ঠিক সেমভাবে কান্নাকাটি করতেছিল। আর আমাদের হিরো দাহির এই কথা চিন্তা করে তার মা তার উপরে কতটা প্রেশার করে এবং দাহির মা তাকে জোর করে এখান থেকে নিয়ে যায়। আর সারা রাত দাহি কান্নাকাটি করে। সকালবেলা উঠে আমরা দাহিকে দেখি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার চেহারাটা দেখতেছে, তার গালে যে 5টা ব্রাজিলের বিশ্বকাপ বসায় দিয়েছিল তাই দেখতেছে, আর খুব কষ্ট পায়। আর ঘর থেকে যখন বের হয় তখন তার মা আবার বকা শুরু করে কালকের কাহিনী নিয়ে। তারপর তার মাকে দাহি এই প্রথম একটি জবাব দেয়, বলে যে আমি এখন বড় হয়ে গেছি মা, এখন আমি সব পারবো। এই কথা শুনে না তার মা হতবিঙ্গ হয়েছে, তার মেয়ে এত বড় হয়ে গেছে যে তাকে এই কথা বলতেছে। তো এটা নিয়ে তার মা মানে প্রচণ্ড খুব কষ্ট পায় আর চুপ করে রয়েছে। আসলে ঠিকই আছে, মেয়ে বড় হয়েছে না। তারপর আমরা আমাদের হিরো হিউনকে দেখতে পাই, সে দেখে তার বাসায় যেয়ে দেখে তার দরজা খোলা, ভিতরে যেয়ে দেখে তার মা দাঁড়িয়ে রয়েছে তার জন্য। আর তার মাকে বলে তুমি এখানে কেন আসছো। আসলে আমাদের হিরো তার মাকে দেখতে পারে না। তার মা বলে যে আমি এখানে আসছি, বেশিক্ষণ থাকবো না, চলে যাব, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছিলাম, একটু যদি খাইতা তাহলে আমি খুশি হইতাম। তার মাকে বলে তুমি এক্ষুনি চলে যাও, তুমি এখানে কেন আসছো। আসলে হয়তো কোনো একটা তার মার সাথে কোনো একটা ঝগড়া, তো এই নিয়ে আমরা পরবর্তীতে কাহিনী জানতে পারবো। আসলে আমাদের হিয়নের মা বাবার ব্রেকআপ হয়ে গেছিলো, অর্থাৎ তাদের ডিভোর্স হয়েছিল আর কি। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর তারা আলাদা থাকে, আর ছেলেও আরেক জায়গায় থাকে। তো যখন বাসা থেকে বের হয়ে যায় আমাদের হিয়ন, তারপর তার মা মেসেজ দিয়ে বলে আমি চলে গেছি, তুমি খাবারটা খেয়ে নিও। আর আমাদের নায়িকাকে আর জুনকে একসাথে দেখে তো আমাদের হিরোর মাথা নষ্ট, দুইটা একসাথে কি করে বুঝি না। আসলে তারা তাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতেছিল, আর আমাদের হিরোকে দেখি তার মুখটা মহিলাদের মতন ঢেকে চলে গেছিল ওইখান থেকে। আর জুন আমাদের দাহির দিকে হা করে তাকিয়ে থাকে, এক ধ্যানে অ্যাসাইনমেন্ট তো করেই না, উল্টো দাহির দিকে হা করে তাকিয়ে থাকে এবং দাহি কী করছে না করছে তা দেখতেছে। আর দাহি শরম পেয়ে বলে যে তুমি কেন আমার দিকে তাকিয়ে রয়েছে কেন এইভাবে। জুন বলে কিছু না, তারপর তারা তাদের কাজে আবার মনোযোগ দেয়।
অন্যদিকে আমরা হিয়নের দুই বন্ধুকে দেখতে পাই, একজনের নাম হচ্ছে বহি আর একজনের নাম হচ্ছে কাং, অর্থাৎ লাল চুলওয়ালাটা হচ্ছে বহি আর ওর নাম হচ্ছে কাং। তো তারা দুজনে আমাদের হিয়নের জন্য গিফট কিনতেছিল, কারণ কিছুদিন পর হিয়নের বার্থডে। আর আমরা দেখি স্কুলের একটা ফেস্টিভ্যাল হওয়ার জন্য তারা সবাই প্রস্তুতি নিচ্ছিল এবং কি কে কে ফেস্টিভ্যালে আসবে তার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর জুন দাহিকে বলতে শুনি যে শোনো, কালকে তো একটা ফেস্টিভ্যাল আছে, তো তুমি একটু আসতে পারবা? তো আমাদের দাহি একটু চিন্তা করে যে আসবো কি আসবো না, এই নিয়ে একটু চিন্তিত আমি, তো তোমাকে পরে জানাবো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার আসলে প্রচণ্ড লেভেলে মানে টায়ার্ড লাগতেছে আর আমি আর ভয়েস দিতে পারতেছি না। তো কালকে মোট আরও 4টা ভিডিওতে আমরা এই সিরিজটা শেষ করব। তারপর একটা হরর সিরিজ আসলেও আসতে পারে, যদি আপনারা কমেন্টে জানান।